সুন্দরবনের দ্বিতীয় পার্ট। চটি তো তখন ছিঁড়ে গেল, তোমাদের বললাম। সেই চটি মা হাতে ক্যারি করলো, আর আমারটা তো মাকে দিয়ে দিয়েছিলাম। সে খালি পায়ে কি সুন্দর হাঁটছি, মাটির রাস্তা তো সমস্যায় হচ্ছে না। আর ওই কোনাটা দেখেছে তো, ওই কোনাটা ছিল শ্মশান। হ্যাঁ, আমাকে বলছে, আমি তো বললাম কি এটুক জায়গার মধ্যে শ্মশান? বলছে এইখানে এরকমই নাকি। এখানে যেমন জলের সমস্যা কেমন, খাওয়ার জল। আর এখানে প্রত্যেক কজনের বাড়িতেই দেখলাম প্রচুর পরিমাণে এরিয়া নিয়ে পুকুর। হ্যাঁ, এত বড় বড় পুকুর এক একজনের বাড়িতে। আর কাতলা মাছেরগুলোর সাইজ দেখলে তো আমি পুরো অবাক। আবার কি সাথে আবার ভেড়াও পালে। হ্যাঁ, দেখেছো কি সুন্দর সুন্দর। আমি ভেড়াগুলোকে জিজ্ঞাসা করছিলাম, এই তোদের কি পশম টশম কেটে ফেটে দেয় না এরকমই থাকিস? তো যাই হোক, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কি সুন্দর একটা দৃশ্য, বলো তো কত ভালো লাগে। সেই চটি নিয়ে আর বলো না, সেই রাত হয়ে গেছে, কি করব ভেবে পাই না। কেন পরের দিন সকালবেলা তো আমাদের আবার বেরোতে হবে, না বেরোলে তো হবে না। সেই মেট্রো রাস্তায় কি সুন্দর। আর আমার দেখা দেখি সেই দিদির ছেলে এবং তার দাদার ছেলে, তিনজনে মিলে চটি হাতে নিয়ে হাঁটছিল শুধুমাত্র আমার জন্য। আর শুধু তুমি প্রকৃতিটি দেখো। আর আশ্রমে গেলে না সত্যি মন ভালো হয়ে যায়, ঠাকুরের দেখা হয়। নানান মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। একটা জায়গায় গেলে তো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। আমরা ভেবেছিলাম যে প্রথমে যাব না, মাকে যেতে দেব না, মার শরীরটা তো সেরকম ভালো না। তাই ভেবেছিলাম যে না মা থাক, কিন্তু মা খুব জোরাজোরি করলো যে না থাক চল। তো যাই হোক, মাকে তো নিয়ে আসলাম। এসে তো একটা এরকম একটা ছোটোখাটো বিপদের মধ্যে পড়লাম। আর এই যে দেখেছো ফুলগুলো, এর দানা নিয়ে এসেছি আমি। এই যে গাছ আমি লাগিয়েছি এবং তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে। আর ওই যে বললাম না যে জুতোটা ঠিক করব কি ফেলে দিয়ে এসেছি। ফের জুতো একটা নতুন কিনে ওই অন্ধকারে দাদুর চায়ের দোকানে আসলাম, চা কিনলাম, চা খেলাম। আর দুটো কুরকুরির প্যাকেট কিনলাম, যেন মুখরোচক কিছু একটা হবে। তার মধ্যে পেলাম কি জানো, একটা জেলি টাইপের একটা মাকড়সা। সেটা আমি ওই পুচকাটা ছিল না সেই দিদির ছেলে, তাকে দিয়েছিলাম। আর একজনকে দিতে পারিনি, বড্ড খারাপ লেগেছে, কেন আমি একটাই পেয়েছি জানো। তো এইটা হচ্ছে রাতের বেলা, রাত তখন কটা বাজে বলো তো, তখন 12টা কি 12:30 বাজে তার ভিডিও এটা। ঠিক আছে, সারা রাত এরকম নাম সংকীর্তন হয়েছে, কীর্তন হয়েছে, কত সুন্দর। কেউ ঘুমাচ্ছিল না কিন্তু। আবার মাঝে মাঝে অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, তখন মানে সেই বাচ্চা কাচ্চার দেখাশোনা করা। আর কি সুন্দর গান শোনো। তো হলো, গান শুনলাম আমরা। ফির এই যে লাইনটা দেখছো তো, এটা হচ্ছে মধ্যরাতে প্রদীপ জ্বালানো, যেখানে মানুষের দুঃখ কষ্ট কালিমা যত যা আছে এই প্রদীপ জ্বালালে নাকি সব ঘুচে যায়। তাই সবাই এখানে যত মহিলারা আছে তারা সবাই এরকম প্রদীপ জ্বালিয়েছে, আমিও জ্বালিয়েছি। মাকে তখন পাইনি, মাকে ভেবেছিলাম ডাকবো, মাকে তখন পাইনি। তো সুখহরির আশ্রমে গিয়ে এরকম কাকু বাঁশি বাজাচ্ছে, ইনি দার্জিলিং থেকে এসছে, ভাবা যায় অত দূর থেকে। ওনার বাঁশির সুরে সবাই সবার বয়স ভুলে গেছে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকু। পার্ট 3 আসতে চলছে। রাধে রাধে।